আফাজউদ্দিন পিতা আশরাফ আলী, থানা শ্রীপুর, জেলা গাজীপুর, গ্রাম গলদাভাড়া, দামলই মৌজা। এই যে আমি দাঁড়ায় রয়েছি, এটা আমার পৈতৃক সম্পত্তি। এই সম্পত্তি আমার 4 ভাইয়া, আমার 2 বোন বাদ দিয়া আমাদেরকে ঠকাইয়া অবৈধভাবে জালিয়াতিভাবে কীভাবে সই নেয়া দলিল করে লয়ে গেছে গা। আরও কিছু সম্পত্তি রয়েছে, এইটাও আমাকে দখল দেয় না। আসলে দাউলাটি চললে দৌড়া, নানান কিছু উচ্ছিষ্ট ভাষা, অনেক কিছু, এবং বহুত মায়ের দৌড় করছে, সেটাও প্রমাণ আছে। আমার বউরে মারছে, ছেলেরে মারছে, বোনের জামাইরে মারছে, অনেক কিছু ঘটনা। এই অবস্থা। এখন আমি নিরুপায়, আমি একটা দরিদ্রহীন মানুষ। যদি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এই আর্জিটা জানাইলাম, আর সূক্ষ্ম বিচার চাই আমি। যদি দয়া হয় তা আমার এই সূক্ষ্ম বিচার যেন আমি পাই, এই আশায় আমি এই করছি। আমার আর কোনো নাই। আমার ছেলের সন্তান নিয়ে আমি খুব অসহায় অবস্থায় চলি। আমার মানে জায়গা তো আইতে দেয় না, আইলে আমার রাস্তাতে দৌড়ান দেয়, দাও দেয়া কুয়াবাই মারিয়ালবো, এটা হেটা অনেক কিছু। তাদের এত ক্ষমতা, এই ধরনের আরো কত অঘটন ঘটাইছে। আচ্ছা, কে এরকম আপনার বাবার সম্পত্তি আসলে বা বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হতে এরকম তারা দেখে কে? এটা আমার 3 ভাই, ভাই বাতিজা মিলাইয়া লোকজন, মফিজউদ্দিন, রফিকুল ইসলাম, মাসুদ রানা, তার ছেলের নাম মোস্তফা কামাল, অনিক হায়দার, তারপরে রিফাত, তারপরে শাকিল, ওই তারা নেতাগুলো, আমরা নেতার পথ নেতা। আচ্ছা, এই বিষয়ে যখন হামলা করছে, হামলা করার প্রতিবাদে কোনো কোর্টে বা থানায় কোনো মামলা করেছেন কিনা? মামলা থাকলে কাগজটি দেখান। এই হামলার মামলা করছি আমি, হ্যাঁ, যে 7 ধারা করছি, তারপরে জমির মামলা করছি, হ্যাঁ, গাছ কাটছে গাছের মামলা করছি, সব কিছু করছি, কিন্তু তাগুলোর ক্ষমতা দিয়ে আমি কিছুই পারি না। এই জন্য আমি অর্থহীন মানুষ, নিরুপায় হইয়া আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাইলাম। আফাজউদ্দিন যে বক্তব্যটা দিল যে আসলে আফাজউদ্দিন এই বাবার সম্পদ থেকে বা জমি থেকে বঞ্চিত, আসলে এরকম অভিযোগ আপনাদের কাছে আসলে জানতে পারছেন কিনা? আসলে এই আশরাফ আলীর ছেলে ও আসলে উনি কিনা, এই বিষয়ে আমরা জানতে চাই। আশরাফ আলী তো সে বড় ছেলে, সে তো এটা সঠিক। আশরাফ আলী কি লাগে আপনি? আশরাফ আলী আমার কাকা। আচ্ছা, ওই লোকটা কি হয়, যে লোকটা বক্তব্য দিল, এই লোকটা কি হয়? আফাজুল আমার স্বাস্থ্য ভাই। আচ্ছা, এই আশরাফ আলী যে ক্ষেত্রে রেজিস্ট্রি করে দিল, এই রেজিস্ট্রি আশরাফ আলী কি হয়? উনি ওনার পিতা। ওনার পিতা? আশরাফ আলী তো ওনার বাপ। হ্যাঁ। আচ্ছা, এই বিষয়ে উনি বাবার সম্পত্তি কেন বঞ্চিত হয়েছে, এই বিষয়ে আমাদের একটু বলেন। বঞ্চিত হয়েছে মানে তারা বাইবিতন্ত তাদের ব্যাপার। এখন তারা কেন তাকে বঞ্চিত করছে, তাদের কি অভিযোগ, এটা তো তারাই ভালো রকম জানে। আপনার নাম কি? আমার নাম শাহিদা। আপনার বাবার নাম? বাবার নাম আশরাফ আলী। আশরাফ আলী, হ্যাঁ জি বলেন। আমরা ভাই 5টা, বোন হলাম 2টা। আমার একবারে ছোটো বোন তো দেশে থাকে না, দেশে বাইরে থাকে। ও কোনো কিছুই বায়ানতের আগে পাশে নাই। সে তার ইচ্ছা মতো সে চলে, বায়ানে কোনো দিন খোঁজ খবর নেয় না, কোনো দেখাশোনাও করে না, কোনো কিছুই করে না। তারপরে আমি এখানে থাকি হইলো 30 বছর চলে। আমার আব্বা থাকতে আমার এনে বাড়ি ঘর করে দেখেছে। তারপরে আমার জমিন কিনাইছে 2 কাড়া, কিনায় হার আমার দলিল করে দিয়া ঠিক গেছে। তারপরে যখন আমার আব্বা মা মারা যায়, এই যে 6-7 বছর চলে, এই পর্যন্ত এই 2-3 বছর আগে মানে এই ঘটনাটা। আচ্ছা, এই বিষয়ে নাকি আপনার ভাইয়ের ছেলে আপনার মারপিট করছে কিনা? হ্যাঁ, মারপিট করছে। আমার হাজবেন্ডে 2বার মারছে। 2বার মারছে? তারপরে আপনার বাবার সম্পত্তি আপনার বঞ্চিত কিনা সেই বিষয়ে এই বিষয়ে আমাদেরকে বলেন। তখন এই যে আমরা 2টা বোন, যে আমরা 2টা বোন কোনো অংশই মানে কোনো কিছুই মানে বাবার না 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 কোনো দিন এই যে 2টা বাইজ আমার। এখন কি চান আপনি? এখন আমার যে যা আমি পাই আর কি, তার ইয়া করে দিয়ে দিব। আমার তো চলা লাগবে। আমার তো হাজব্যান্ড তো বড় লোক না, গরিব খানায় দিছে। আমার এনে দায়িত্ব দিছে, আমার এনে আনছে, সব কিছু দিছে। এখন কেন বঞ্চিত হব? বাবার কাছে কি পাই না? তাহলে বোনকে কিছু পাই না, আমরা বলে পাইতাম না। আমরা বোন আনে বলে কোনো সম্পদ পাই না। যে দাদা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন। আচ্ছা, গিয়াসউদ্দিন। আপনার বাড়ি? আমার বাড়ি তখন গোলদাপাড়ায়। গোলদাপাড়ায়। আপনার কেন মারপিট করছে, কে মারপিট করলো? আমার মারপিট করছে আমার সমদ ভাইয়ে। আমার ইয়া করে হাইরাই একটু উঠুটা বাস করে হাইরে সুগল গাড়ি গাইবো, আর গায়ে হাইরা এই বদলাম সেই বদলাম এটা কইব, কই হাইরা আমার উপরে খুব টসারিং হরে। হ্যাঁ, কেরা কেরা টসিস করে? এই মফিজুদ্দিন খুব মফিজউদ্দিন। টসারিং হরে আমার।
মফিজুদ্দিন বাবার নাম কি জানেন? আশরাফ আলী। আশরাফ আলী। আচ্ছা, আপনাদের কাছে একটা বিষয় জানার যে আশরাফ আলী যে জমিটা তাদের আপনার বাবার সম্পত্তি যাচ্ছেন, এই বাবার সম্পত্তি আপনি কেন বঞ্চিত হইলেন এবং কি কারণে, এবং গাছ কাটলো কে, এই হিসাবে আপনাদের একটু বক্তব্য বলুন। আচ্ছা, এটা আমি এই 30-35 বছর ধরে আমি এখানে থাকি না, থাকি নারায়ণগঞ্জ। হ্যাঁ, তখন আমি তারাই এগুলি বুক করে খাইছে, ইয়ে করছে, তারা এডি করছে, আমি কিচ্ছুই জানি না। তখন আইসা, এখন বর্তমানে আইসা দেখছি এই অবস্থা। হ্যাঁ, এডি তারা করছে। হ্যাঁ, ওই যে আপনার সাইডের লোকের কাছে জিজ্ঞাসা করে 35 বছর, এর ভিতরে আমি একটা সিংলাও খাই না। কথা বুঝতে পারছেন? এই লোক আমার ঘটনা। আর আমি হঠাৎ করে নারায়ণগঞ্জ গেছিলেন কি লাগে? এটা আমার বাবার সম্পদ বায়ানে চক্রান্ত করে এগুলি করছে, আমি তো জানি না, আমি তো এনে নাই। আপনার কয় ভাই বলেন? আমরা 5 ভাই। নাম বলেন। আমার নাম আফাজউদ্দি, আমার ছোটটার নাম হলো মফিজউদ্দি, তার ছোটটার নাম হইলো মাসুদ রানা, তার ছোটটার নাম হইলো আব্দুল সাত্তার, রবিকুল ইসলামের পরে হলো আব্দুল সাত্তার। আচ্ছা, এরা কি আপনার বাবার সম্পত্তি থেকে আপনার বঞ্চিত করছে? হ্যাঁ, ওরা এখন এই বিষয়ে আপনারা কি চান আমাদেরকে এটা বলেন। এটা আমি চাইতেছি যে যেন সূক্ষ্ম বিচার আমি প্রধানমন্ত্রীর কাছে পাই, এইটাই আমার আবেদন। আর কিছু না, আমি আমার অসহায় মানুষ। আমি আপনি সামনে এসেছেন, আপনি কি সমস্যা বলেন, একটু জোরে বলেন। আমার নাম রুনা, আমার হাজবেন্ডের নাম আব্দুল সাত্তার। উনি আশরাফ আলীর সবার ছোট ছেলে। আচ্ছা, উনি এখন প্রবাসে আছে। আমরা আমাদের যেটুকু জায়গা দিছিল আমার শ্বশুরে, এইটুকুর মধ্যে আমরা গাছ লাগাইছিলাম। আচ্ছা, গাছ লাগাইছি দেখে গাছ লাগাইতে দিব না, আমাদের জমি বুক দখল দিতে দিব না। এই জন্য মফিজউদ্দিন আর রফিকুল, আমার 2 বাসর, তারা 2জন আমার ছেলেরে মারছে, খুব মারছে, অনেক মারধর করছে। এনে গাছ লাগাইতে দিব না। আর এরা এত অত্যাচার করে, এদের অত্যাচারে আমি বাড়িতেই থাকতে পারি না। আমার ছেলে মেয়ে নিয়ে আমি মাওনা ওইখানে ভাড়া থাকি। এখন এই বিষয়ে কি চান আপনি? এখন এই যে কিছুদিন আগে আবার আমার যে গাছ লাগাইছিলাম, এই গাছ আরও আগে যে গাছ ছিল, এইগুলি সব পরিকল্পিতভাবে রফিকুল, মফিজউদ্দিন, হানিফ, তার ছেলে, তারা সবাই মিলে প্রায় 20টা গাছের মতো কাইটে নিয়ে গেছে। মারধর করছে ওনারা। তারপরে মারধর করছে। আমরা এনে দেখা যখন বাধা দিচ্ছি, সোনার একটা চেন আছে। হ্যাঁ, ওদের নামে থানায় অভিযোগ দিতে গেছি। আমার স্বামী দেশে নাই, থানায় অভিযোগ দেওয়া কোনো পাই নাই। তারপরে আমি এখন বিচার 13 তারিখে, হ্যাঁ 13 তারিখে, আগামী মাসে 13 তারিখে না? গত মাসে গত মাসে 13 তারিখে দিছে, জুন মাসে 13 তারিখ। আচ্ছা, আপনার নাম কি বলছিলেন? সোহেল। আপনার নাম জানি কি? সোহেল। আচ্ছা, আপনারা কেন মারধর করে এবং বাড়িতে কেন মারধর করতে চায়? ওই জমিটা চাই, জমিটা চাইলেই তারা দাম তুললে এখানে তো আমার ভাই ফানা 100 টাকা কিছুই হয় না। আমরা তো অসহায় অবস্থা, বয়স্ক মানুষ, আমাদের কাজ কাম করতে পারে না, আগে করতে তো চাইছি না, মানে কাম করতে না। আচ্ছা, এটা আমি কইবার গেছি, হেমনি আমার মারধর করা শুরু, দাউলাটি লয়ে পড়ছি। বাড়িতে হামলা চালায়? বাড়িতে হামলা চালা। এমন আমরা তো বাড়িতে থাকি, ইনকাম সোর্সে আমার পেটে দায় আছে, চললো কীভাবে? আমার ভাইয়ের সম্পত্তি তো আমরা পাইতেছি না, তার আঙ্গ সম্পত্তি তারা খা। এমন এই লেগে আমি চাইনি মারধর করার, মানে যারা মহিলা বাড়ি তারা ভয় পা। পরে আইনকে তো আমরা আসতে নিচ্ছি যে এই আমি পুলিশকে জানাইছি, পুলিশ আসছি, পরে ভাইয়ের কথা বলছি, জানের কোনো নিরাপত্তা নাই আমার। আচ্ছা, আমার বউরে মারছে, আমার মারছি, আমার মারা। মানে এই বিষয়ে আপনি কি চাইছেন বলেন? এই বিষয়ে চাইছি শেখ হাসিনার কাছে, আমার প্রধানমন্ত্রী সুস্থ বিচারটা চাই।